स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। 1886 সালের 15ই আগস্ট হঠাৎই কাশীপুরের বাগানবাড়ি থেকে তীব্র চিৎকার শোনা গেল। সেই শব্দে বাড়ির সকলে তৎক্ষণাৎ ছুটে এলেন। তারা দেখলেন প্রচণ্ড যন্ত্রণায় কাতরাচ্ছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস। তার সেই অমানবিক ছটফটানি দেখে চোখে সহ্য করা যাচ্ছিল না। আর এই দৃশ্য সহ্য করতে না পেরে ঠাকুরের সব থেকে প্রিয় নরেন হঠাৎই ঘরের বাইরে চলে গেলেন। যে মানুষটির মূল মন্ত্র ছিল জীবসেবা শিবসেবা, তার পরিণতি কেন এত করুণ হয়েছিল? এই কষ্টের পেছনে কি শুধুই রোগ ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো তত্ত্ব? চলুন আজ তাহলে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের মৃত্যুর সঙ্গে জড়িয়ে থাকা এই বিভিন্ন রকমের রহস্য ও তত্ত্ব নিয়ে আলোচনা করা যাক। হিন্দু ধর্মের যুগপুরুষ বলতে আমাদের মাথায় সবার প্রথমে যে নামটি আসে তাদের মধ্যে অন্যতম হল ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। 1836 সালে এক ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার আসল নাম ছিল গদাধর। দাদা রামকুমারের কারণে তিনি দক্ষিণেশ্বরের কালী মন্দিরে পৌরোহিত্যের পদে নিযুক্ত হয়েছিলেন। এরপর থেকে জগন্মাতা সম্পর্কে তাঁর মনে নানান রকমের কৌতূহল জাগতে শুরু করে। বহু বছর ধরে তিনি এই প্রশ্নের উত্তর খুঁজতে থাকেন। আর বলতে পারেন যে এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে তিনি গদাধর থেকে হয়ে ওঠেন শ্রীরামকৃষ্ণদেব। আজ আমরা কথা বলবো তার দেহত্যাগ নিয়ে। এখন অনেকেই হয়তো ভাবতে পারেন যে শ্রীরামকৃষ্ণ আর 5 জন সাধারণ মানুষের মতো ছিলেন, কিন্তু না, তিনি ছিলেন ভক্তের ভগবান। যে সমাধি অর্জন করতে সমস্ত জীবন শেষ হয়ে যায়, সেই সমাধি অর্জন করেছিলেন তিনি নিজের ছোটোবেলাতেই। পাড়ায় হরপার্বতীর যাত্রাপালায় তিনি যখন মহাদেবের পোশাক পরে মহাদেবের চরিত্রে অবতীর্ণ হন, তখন যেন তিনি আর এই জগতের মানুষ ছিলেন না। স্বয়ং দেবাদিদেব মহাদেব যেন তাঁর মধ্যে প্রকট হয়েছিলেন। আর এটাই ছিল তাঁর প্রথম সমাধি। কালী পূজায় এমন এক সমাধিক্ষণে তিনি অনুভব করেছিলেন সকল মানুষের ব্যথা যেন তার নিজের ব্যথা। তাঁর শিষ্যরা বলতেন গুরুদেব অন্যদের যন্ত্রণা নিজের মধ্যে ধারণ করার ক্ষমতা রাখতেন। এবার প্রশ্ন হলো, যে মানুষটা অন্যের সুখ দুঃখের জন্য নিজেকে সমর্পণ করেছিলেন, তাঁর নিজের জীবনের শেষটা কেন এত করুণ ছিল? কী হয়েছিল তার সঙ্গে? সময়টা 1885 সালের শেষের দিকে, নভেম্বর কি ডিসেম্বর। তাঁর হঠাৎই ঠাকুরের শিষ্যরা লক্ষ্য করলেন তাঁর গলার স্বর বদলে যাচ্ছে। মাঝে মাঝে তাঁর কথা বলতে কষ্টও হচ্ছে। বেশি কথা বললে তাঁর গলায় তীব্র যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে, এমনকি খাবার গিলতেও কষ্ট হচ্ছে। প্রথম দিকে সবাই ভেবেছিলেন যে এটা হয়তো সাধারণ গলা বসে যাওয়ার ঘটনা, বেশি কথা বলার জন্য হয়তো তার গলায় চিড় ধরেছে, কিছুদিন বিশ্রাম নিলে হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু তা ঘটল না। এই ছোটোখাটো লক্ষণের মধ্যে দিয়ে ডানা বাঁধছিল এক ভয়ঙ্কর বিভীষিকা। যত দিন যেতে লাগলো তার এই যন্ত্রণা বাড়তে লাগলো। এবার সবার কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করলো। তখন তৎকালীন এক বিশিষ্ট চিকিৎসক ডক্টর মহেন্দ্রলাল সরকারকে খবর দেওয়া হয় ঠাকুরকে পরীক্ষা করার জন্য। ডাক্তার তাকে পরীক্ষা করে স্তম্ভিত হয়ে গেলেন। তিনি আবিষ্কার করেন ঠাকুরের গলার ভিতরে বড় ঘা সৃষ্টি হয়েছে। তার মতে এটা কোনো স্বাভাবিক বিষয় ছিল না, এটা ছিল ক্যান্সারের প্রাথমিক রূপ। ভেবে দেখুন, যে ক্যান্সারের কথা শুনলে এই আজকের দিনেও দাঁড়িয়েও এত উন্নত চিকিৎসা থাকার পরেও আমরা
আতঙ্কিত হয়ে পড়ি, সেখানে আজ থেকে প্রায় 140 বছর আগে ক্যান্সারের সেরকম কোনো চিকিৎসাই ছিল না। ঠাকুরের শারীরিক অবস্থার অবনতি হলে তড়িঘড়ি তাকে কাশীপুরের এক বাগান বাড়িতে স্থানান্তরিত করা হয়। শোনা যায় ডক্টর মহেন্দ্রলাল সরকার শুরুতে একেবারেই ঠাকুরকে বিশ্বাস করতেন না। তিনি ছিলেন একজন বিজ্ঞানমনস্ক মানুষ, তার কাছে আধ্যাত্মিকতার কোনো মূল্যই ছিল না। কিন্তু ঠাকুরের স্বাস্থ্যের খাতিরে তিনি যত ঠাকুরের সংস্পর্শে আসতে থাকেন, ততই তার মনের পরিবর্তন হতে থাকে। এমনকি শেষের দিকে তিনি ঠাকুরের এক ঘনিষ্ঠ ভক্তও হয়ে পড়েন। এই ছিলেন আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস, যিনি পাথরকেও গলিয়ে দেওয়ার ক্ষমতা রাখতেন। কিন্তু যে মানুষটির এত ক্ষমতা, যার সংস্পর্শে এসে একজন কঠোর নাস্তিকের মনও গলে যায়, জীবনে কোনো নেশা না করেও তিনি কেন ক্যান্সারের মতো মারণ রোগে আক্রান্ত হয়েছিলেন? ঠাকুর কি তার পূর্বজন্মের কোনো পাপের শাস্তি পাচ্ছিলেন, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রহস্যময় তত্ত্ব? শাস্ত্রমতে যদি কোনো মানুষ পূর্বজন্মে কোনো খারাপ কাজ করে থাকেন, তাহলে তার ফল পরবর্তী জীবনেও ভোগ করতে হয়। ভগবদ্ গীতায় মানুষের কুকর্মের ফল সংক্রান্ত নানান তথ্য পাওয়া যায়। তাহলে কি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের সাথেও ঠিক এমনটাই ঘটেছিল? এর উত্তর হলো না। কারণ মনে করা হয় শ্রীরামকৃষ্ণদেব ঈশ্বরের একজন অবতার। যে মানুষ তার পূর্বজন্মে কখনো রাম, কখনো বা কৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেছিলেন, তার পক্ষে কোনো পাপ কাজ করা সম্ভবই ছিল না। প্রত্যেক যুগেই তার আবির্ভাব ঘটেছিল পাপ ও অধর্মকে ধ্বংস করায় ধর্মকে প্রতিস্থাপন করার উদ্দেশ্যে। ফলে পূর্বজন্মের কোনো পাপের শাস্তি তিনি ভোগ করছিলেন, এই তত্ত্ব বাদ দেওয়াই যায়। আবার অনেকেই বিজ্ঞানসম্মতভাবে এটাও বলেন, যেহেতু তিনি সারাদিন ধূপধুনোর মধ্যে থাকতেন, সেই ধূপধুনোর কারণেও তার ক্যান্সার হতে পারে। তবে এই তত্ত্ব যে কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে আবার অনেকের মধ্যে সন্দেহ প্রকাশ করেন। কারণ এই দেশে অনেক সাধু সন্ন্যাসীও রয়েছেন, তারাও সারাদিন ধূপধুনোর মধ্যে থাকেন। কই, তাদের তো এমনটা ঘটে না। তাহলে প্রশ্ন হচ্ছে, ঠাকুরের এই যন্ত্রণা ভোগ করার কারণটাই কী ছিল? আমরা যদি বিভিন্ন সিদ্ধ পুরুষের জীবন অধ্যয়ন করি, তাহলে আরও একটি সম্ভাবনা দেখতে পাই। সিদ্ধ পুরুষরা অনেক সময়ই নিজেদের অজান্তে নিজেরাই নিজেকে কষ্ট দিয়ে ফেলেন। এই কষ্টের কারণেই তাদের মধ্যে থাকা অপ্রকাশিত দৈবিক ক্ষমতাগুলি প্রকাশ পায়। ঠাকুরের সাথে এবং সংস্পর্শে যারা কাটিয়েছিলেন, তারা বলেন যে ঠাকুরের শেষ জীবনের এই কষ্টের কারণ তিনি নিজেই নন, বরং অন্যের পাপ কর্ম। বিশেষভাবে বলতে গেলে এই অন্যরা হলেন ঠাকুরের ভক্ত ও শিষ্যরা। হ্যাঁ, এখন হয়তো আপনারা ভাবছেন, একজনের পাপকর্ম অন্য একজন কিভাবে ভোগ করতে পারে? উত্তর হলো পারে, তবে এটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এই ক্ষমতা তাদের মধ্যেই থাকে যাদের মধ্যে ঘৃণার একটা কণাও জন্মায় না, যাদের মনে থাকে কেবলই মানব প্রেম। আচ্ছা, তাহলে এমন এই বিষয়টাকে একটু সহজভাবে বোঝা যাক। তবে তার জন্য আমাদের একজন গুরু, শিষ্য ও তার ভক্তদের মধ্যে সম্পর্কটাকে বুঝতে হবে। একজন গুরু হলো সেই ব্যক্তি যিনি তার শিষ্যদের দুঃখ, যন্ত্রণা নিজের মধ্যে ধারণ করতে পারেন। গুরু হলেন শিষ্যের অভিভাবক। শিষ্যের কৃতকর্মের ফল অনেকটাই গুরুর উপরেও বর্তায়। গুরু শিষ্যের কালিমাগুলিকে নিজের মেখে শিষ্যকে পরিষ্কার করে দেন। আর এই রকমটাই শ্রীরামকৃষ্ণ ও তার ভক্তদের মধ্যেও ঘটেছিল। এই তত্ত্বকে সমর্থন করে বেশ কিছু ঘটনাও জানা যায়। ঠাকুর দিনের প্রায় পুরো সময়টাই তার ভক্ত ও শিষ্যদের মাঝে কাটাতেন। তিনি তাদের সকল দুঃখ ও কষ্টের কথা শুনতেন, উপদেশ দিতেন। যখন কোনো ভক্ত তার কষ্টের
কথা ঠাকুরের কাছে এসে বলতেন তখন তার প্রভাব ঠাকুরের দেহেও পড়ত। এতে একদিকে ভক্তের কষ্ট লাঘব হলেও অন্যদিকে ঠাকুরের দেহে যন্ত্রণা শুরু হয়ে যেত। লোককথা অনুসারে একদিন এক চর্মরোগে আক্রান্ত ব্যক্তি প্রচণ্ড জ্বালা ও যন্ত্রণা নিয়ে ঠাকুরকে অনুরোধ করছিলেন তিনি যেন তাঁর দেহে একটু হাত বুলিয়ে দেন। তার ধারণা ছিল এতে সে একটু শান্তি অনুভব করবে। আর ঠাকুর কখনোই ভক্তদের ফিরিয়ে দিতেন না। আর সেদিনও তার অন্যতা হয়নি, তিনি তাঁর সেই ভক্তের সারা দেহে হাত বুলিয়ে দিয়েছিলেন। সেদিন সেই স্পর্শে ওই ব্যক্তি নিজের জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত হয়েছিলেন। ভক্তের কষ্ট কমলেও মুহূর্তের মধ্যে ঠাকুরের দেহে তার প্রতিক্রিয়া শুরু হয়ে যায়। এমন আরও অনেক ঘটনা ঠাকুরের জীবন কাহিনীতে আমরা পেয়ে থাকি। ঠাকুর নিজে তার শিষ্যদের যে উপদেশ দিতেন সেই উপদেশগুলি শুনে শিষ্যরা হালকা অনুভব করতেন, কিন্তু তাদের উপদেশ দিতে দিতে ঠাকুর নিজের শরীরের কথা সম্পূর্ণ ভুলে গিয়েছিলেন। স্নান খাওয়া সব ভুলে তাদের কষ্টের কথা শুনতে শুনতে অনিয়মের কারণে এবং কথা বলার জন্য তিনি শারীরিকভাবে দুর্বল হতে থাকেন। শেষের দিকে ডাক্তাররা তাকে সম্পূর্ণ কথা বলতেও বারণ করেছিলেন, কিন্তু অনেক বোঝানোর পরেও তাকে চুপ করানো যায়নি। মানুষের প্রতি তার যে প্রেম, সেই প্রেম তাকে চুপ করে থাকতে দেয়নি। তখন কেউ যদি তাকে প্রশ্ন করতেন, আপনি এই শরীর নিয়েও এত কষ্ট সহ্য করেও লোকের সঙ্গে কথা বলেন, আপনার কষ্ট হয় না? তখন তিনি হাসতে হাসতে উত্তর দিতেন, দেহের কষ্ট কি? এরকম কত দেহ এসেছে, কত দেহ চলে গেছে। যদি এই দেহটা পরের সেবায় লাগে তবে তা ধন্য। যদি একজন মানুষেরও প্রয়োজন হয় তবে আমি এমন হাজার হাজার দেহ দিতেও প্রস্তুত। যতক্ষণ আমার কথা বলার শক্তি আছে ততক্ষণ আমি উপদেশ দেব। অবশেষে এই গলার ক্যান্সারই তার মৃত্যুর কারণ হয়। যেদিন তিনি দেহত্যাগ করেন সেদিন তিনি তাঁর শিষ্যদের ইঙ্গিত দিয়েছিলেন। বেদের পবিত্র মন্ত্র ওম উচ্চারণ করতে করতে তিনি মহাসমাধিস্থ হন। 1886 সালের 15ই আগস্ট তাঁর গলার অসহ্য যন্ত্রণা শুরু হয়। আর এই ঘটনার কিছু পরেই কাশীপুরের সেই মাটিতে তিনি তাঁর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে তারিখটি 15 বা না 16 এটি নিয়ে অনেকেরই মতানৈক্য রয়েছে। তিনি তার পার্থিব দেহ ছেড়ে গেলেও তাঁর দর্শন ও স্বপ্ন আমাদের মধ্যে রয়ে গেছে, আর আমাদের উচিত তাঁর এই দর্শনকে এগিয়ে নিয়ে যাওয়া। কেমন লাগলো ঠাকুরের এই কাহিনী অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।